আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। রুশ রাষ্ট্রপতির এই ভারত সফরে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার আজ শেষ তারিখ হলেও আগামী 3 মাস কোনো জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না বলে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। স্বাস্থ্য পরিকাঠামোয় কেন্দ্রের দেয়া তহবিল বেশ কয়েকটি রাজ্য খরচ করতে পারেনি বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ লোকসভায় জানিয়েছেন। রিজার্ভ ব্যাংক রিপো রেট 21% কমিয়ে 5.25 করেছে। বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর অভ্যন্তরীণ উড়ান দিল্লি থেকে বন্ধ হয়ে যাবার পর বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা ছাড়াও মত বিনিময় করবেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়। এই বৈঠকের পর বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, সংস্কৃতি এবং গণমাধ্যম বা মিডিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হবে বলে মনে করা হচ্ছে। এর আগে ভারত সফররত রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে গার্ড অফ অনার দেওয়া হয়। জানানো হয় আনুষ্ঠানিক অভ্যর্থনা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান তিনি। করমর্দন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। এরপর পুতিন রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক নিবেদন করে শ্রদ্ধা জানান। স্বাক্ষর করেন রাজঘাটের ভিজিটার্স বুকেও। আগেই জানানো হয়েছে রুশ রাষ্ট্রপতি পুতিন 23তম ভারত রুশ বার্ষিক শীর্ষ সম্মেলন যোগ দিতে গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রুশ রাষ্ট্রপতিকে নৈশভোজে আপ্যায়িত করবেন। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, ভারত এবং রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণার 25 বছর পূর্তি উদযাপন করছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতার যে সম্পর্ক রয়েছে তা কোনো দেশের স্বার্থের বিরুদ্ধে নয়। এই সম্পর্ক উভয় দেশের জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে গড়ে উঠেছে। রাশিয়া ভারতকে জ্বালানি বিক্রি প্রসঙ্গে পুতিন বলেছেন, কিছু ক্ষমতাশালী ব্যক্তি মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে আন্তর্জাতিক বাজারে নতুন দিল্লির ক্রমবর্ধমান প্রভাবকে অপছন্দ করছে। এছাড়াও কৃত্রিমভাবে নানা বাধা আরোপের মাধ্যমে রাজনৈতিক কারণে ভারতের প্রভাবকে সীমাবদ্ধ করার লক্ষ্যে কাজ করছে। মস্কোর বিরুদ্ধে পশ্চিমী রাষ্ট্রগুলির নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে রাশিয়ার রাষ্ট্রপতি বলেন, ভারতের সঙ্গে তার দেশের জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বজায় রয়েছে। এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি আরও বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়া থেকে জ্বালানি কেনার অধিকার থাকে তবে কেন ভারতের সেই সুযোগ থাকবে না। রুশ রাষ্ট্রপতি বলেছেন, অতীতের মতন এখন আর ভারতের সঙ্গে আচরণ করা যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই চাপের কাছে নতি স্বীকার করেন না। রাশিয়া আসলে ভারতের কাছে প্রতিরক্ষা প্রযুক্তি বিক্রি করে না, বরং নতুন দিল্লির সঙ্গে তা ভাগ করে নেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে একটি রুশ ভাষার গীতা উপহার দিয়েছেন। 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের ফাঁকে মৎস্য ও পশুপালন, দুগ্ধজাত পণ্য সংক্রান্ত দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং নতুন দিল্লিতে রাশিয়ার কৃষিমন্ত্রী ওকসানা লুটের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে যে মৎস্য, প্রাণী সম্পদ এবং দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে পারস্পরিক বাণিজ্য, বাজারজাত করার সমস্যা নিরসন, রপ্তানির জন্য নির্দিষ্ট সংস্থাগুলির তালিকাভুক্তি সহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, উম্মিদ পোর্টালে এ পর্যন্ত 1,51,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি নিবন্ধীকৃত করা হয়েছে। ওয়াকফ আইন বলবৎ হবার পর মন্ত্রক এই পোর্টাল চালু করে এবং সংশ্লিষ্ট পক্ষকে যাবতীয় ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার জন্য বলা হয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিকদের মন্ত্রী বলেন, এখনো লক্ষ লক্ষ সম্পত্তি রেজিস্টার্ড হয়নি, তবে উম্মিদ পোর্টালে এখনো যারা নাম নথিভুক্ত করেনি আগামী 3 মাস তাদের ওপর কোনো জরিমানা করা বা কঠোর ব্যবস্থা নেওয়া হবে না বলে শ্রী রিজিজু আশ্বস্ত করেছেন।
जितने भी मुतावालीस के माध्यम से उम्मीद पोर्टल में अपलोड करने के लिए जो कोशिश किया, पोर्टल में रजिस्ट्रेशन नहीं हो पाया, उनको मैं आश्वासन देना चाहता हूं कि हम आगे आपके लिए रास्ता खोलेंगे और 3 महीने तक हम कोई कठोर कदम नहीं उठाएंगे, हम कोई जुर्माना नहीं लगाएंगे। 3 महीने के समय में जितने भी वक्फ प्रॉपर्टी से मुतावालीस के जो अधीन है वो रजिस्ट्रेशन करा लीजिए। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা স্বাস্থ্য পরিকাঠামোয় কেন্দ্রে দেয়া তহবিল রাজ্যগুলি সদ্ব্যবহার করছে না বলে অভিযোগ করেছেন। আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে শ্রী নাড্ডা বলেন, স্বাস্থ্য পরিকাঠামোয় কেন্দ্র 64,000 কোটি টাকা দিলেও বিভিন্ন রাজ্য সরকার মাত্র 30,000 কোটি টাকা খরচ করতে পেরেছে। তিনি আরও বলেন, 2017 সালে মোদী সরকার জিডিপির 2.5% স্বাস্থ্য পরিকাঠামোয় ব্যয় করার সিদ্ধান্ত নিলেও দুর্ভাগ্যজনকভাবে মাত্র 1.9% খরচ করা হয়েছে। সংসদে মাদুরাইয়ের একটি মন্দিরে প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে বিতর্কের বিষয়টি ওঠে। হইহট্টগোলের জন্য বেলা 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি হয়ে যায়। বিরোধীরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। সংসদ ভবনের বাইরে বিরোধী সাংসদরা বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছেন। তার মধ্যে তৃণমূল কংগ্রেস সদস্যদের পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের জন্য টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভও রয়েছে। এর আগে আজ সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে ডিএমকে সদস্যরা মাদুরাইয়ের একটি মন্দিরে প্রদীপ প্রজ্বলনকে কেন্দ্র করে বিতর্কের বিষয়টি উত্থাপন করে প্রতিবাদ জানান। অধ্যক্ষের আসনের সামনে এসে তারা বিক্ষোভ জানাতে থাকেন। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিষয়টি বিচারাধীন এবং সরকারের এতে কিছু করার নেই। তিনি সদস্যদের আসনে ফিরে যেতে এবং সবার কাজ সুষ্ঠুভাবে চালাতে অনুরোধ করেন। তার আবেদন সত্ত্বেও সাংসদরা প্রতিবাদ বিক্ষোভে অবিচল থাকায় অধ্যক্ষ বেলা 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 9 তারিখ নতুন দিল্লিতে 2023-24 সালের হস্তশিল্প সম্মান প্রদান করবেন। দেশের বিশিষ্ট হস্তশিল্পীদের সম্মানিত করতে এই পুরস্কার প্রদান করা হয়। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশের অর্থনৈতিক বিকাশে আরও গতি আনার উদ্দেশ্যে সুদের হার 25 বেসিস পয়েন্ট কমিয়ে 5.25% করেছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবছরের পঞ্চম দ্বিমাসিক মুদ্রানীতি পর্যালোচনার সময় এই ঘোষণা করেন। রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে আবাসন, অটোমোবাইল এবং বাণিজ্যিক ঋণ আরও সস্তা হবে। গত 3 মাস ধরে গ্রাহক মূল্যের সূচকের ভিত্তিতে খুচরো মুদ্রাস্ফীতির হার 2% নিচে থাকায় রিজার্ভ ব্যাংক এই সুদের হার হ্রাস করল। গ্রাহক মূল্য সূচকের সিরিজ শুরু হওয়ার পর থেকে এবছর অক্টোবর মাসে দেশের খুচরো মুদ্রাস্ফীতির 0.25% রেকর্ড স্পর্শ করে। আরবিআই গভর্নর বলেন, চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি 8.2% জিডিপির বিকাশ হার অর্জন করেছে। Real GDP growth accelerated to 8.2% in Q2, buoyed by strong spending during the festive season, which was further facilitated by the rationalization of the GST rates. Inflation at a benign 2.2% and growth at 8% for the first half of this year presents a rare Goldilocks period. দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগো বিমান সংস্থার সব অভ্যন্তরীণ উড়ান আজ মধ্যরাত পর্যন্ত বাতিল করা হয়েছে। তবে অন্য সব বিমান সংস্থার উড়ান সূচি অবশ্য নির্ধারিতই রয়েছে। বিমানবন্দর সূত্রে বলা হয়েছে, কর্মীরা ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করে প্রয়োজনীয় মেরামতির কাজ চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ উড়ান সূচি জানার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ www.newdelhiairport.in ওয়েবসাইট দেখার জন্য যাত্রীদের অনুরোধ করেছেন। ইন্ডিগো বিমান সংস্থার উড়ান চলাচলে নভেম্বর মাসের শেষ দিক থেকে বড় ধরনের বিঘ্ন ঘটার খবরের প্রেক্ষিতে অসামরিক বিমান পরিবহন মহানির্দেশালয় সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু এবং মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক ওই বিমান সংস্থার উচ্চপদ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। রুশ রাষ্ট্রপতির এই ভারত সফরে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার
আজ শেষ তারিখ হলেও আগামী 3 মাস কোনো জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না বলে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। খবর এখনকার মতন শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।